الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأكلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في شان حبيبه مؤمرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وطير إلى بن الرسول আমাদেরকে চারিয়া আপনি ছাড়া কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সাথে নেক হায়াতের সাথে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আসবার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর দিল থেকে যদি কেউ পড়তে চায়, অন্তর দিয়ে যদি কেউ পড়তে চায়, তাহলে তার আওয়াজটা উঁচু হওয়ার দরকার ছিল। কারণ কালিমার আওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণী, পৃথিবীর শ্রেষ্ঠ একটা সেন্টেন্স, একটা লাইন কালিমা। তাহলে কালিমার আওয়াজটা তো উঁচু হওয়ার প্রয়োজন ছিল, ঠিক না? এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করতে আমরা এক সময় ছিলাম না। এই পৃথিবী মানুষ শূন্যহীন ছিল, এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। এক সময় দেখা যায় আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এরপরে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে মা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই হলো মানুষ, একেবারে প্রথম। পৃথিবীতে কোনো মানুষ ছিল না, একেবারে শূন্য। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপর থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ধারাবাহিকতায় একের পর এক মানুষ দুনিয়ার জমিনে আসতে শুরু করলো। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি সূরাতুল মাইদা 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বলেন, হে নবী, আপনি বর্ণনা করুন। কি বর্ণনা করবে? হে নবী, আপনি বর্ণনা করুন আদম আলাইহিস সালাম, আদম নবীর 2 সন্তানের ব্যাপার, আদম নবীর 2 সন্তানের কুরবানির ব্যাপারে। কি ব্যাপারে? কুরবানি। কথা বুঝেন? আনা বলবেন। হ্যাঁ, কুরবানির ব্যাপারে। আদম আলাইহিস সালামের 2 সন্তান কি করেছিলেন? কুরবানি করেছিলেন। কি করেছিলেন? কুরবানি করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, হে নবী, আপনি বলেন আপনার উম্মতদের কাছে বর্ণনা করুন। কি বর্ণনা? যে আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল, এর মধ্য থেকে একটা কুরবানি আল্লাহ কি করেছিলেন? কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আরেকজনের কুরবানি আল্লাহ পাক কি করেন নাই? কবুল করেন নাই। এই আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর মানুষ সৃষ্টি, এভাবে মানুষ আস্তে আস্তে কি করে আসে? আদম আলাইহিস সালাম, আদম এবং হাওয়া, মানুষ কয়জন? 2 জন। এছাড়া পৃথিবীতে আর কি নাই? কোনো মানুষ নাই, আমরা নাই, আমাদের বাবা নাই, আমার পূর্বপুরুষ কেউ নাই, কেউ নাই। আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, এই 2 জন। তাহলে মানুষ পৃথিবীতে আসবে। মানুষ পৃথিবীতে আসতে গেলে প্রয়োজন কি? বিবাহ বন্ধন। বলেন, বিবাহ বন্ধন। বিবাহ ছাড়া মানুষ
আসে না, অন্য পন্থায় যদি আসে সেটা হলো অবৈধ। কি বৈধ? অবৈধ। তাহলে বিবাহ বন্ধনের মাধ্যমে যদি মানুষ আসে সেটা হলো হালাল পন্থা, সেটা হলো হালাল এবং বৈধ পন্থাই। আর বিবাহ ছাড়া যদি আসে সেটা হলো অপকর্ম, কুকর্ম এবং জারজ সন্তান হিসেবে সমাজে কি করে গণ্য হয়। এজন্য মানুষ ধারাবাহিকতায় আসবে। এখন আদম আলাইহিস সালামের সন্তান, তাহলে একই বাবার ঘরে একই পেট থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হোক এবং মেয়ে হোক, সেটা কি হয়? ভাই বোন বলে কি হয়? গণ্য হয় না? ভাই বোন হয়, ভাই বোন হয়। আদম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করলেন, তো আল্লাহ পাক দেখেন, ভাই বোনের মধ্যে কি বিবাহ বন্ধন হয়? হয় না। আমরা আমাদের ভাই বোন আমরা কি বিবাহ দিব? ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধন আমরা করাইব না। তাহলে আদম আলাইহিস সালামের সন্তান যে প্রথম সন্তান, দুইজন সন্তান আসলেন, তাহলে এই দুইজন সন্তানের মধ্যে বিবাহ কেমনে হবে? বিবাহ আপন ভাই বোনের মধ্যে কি বিবাহ হয়? হয় না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে নিয়ম করে দিয়েছিলেন যে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পেট থেকে দুইজন সন্তান, যুবক সন্তান হবে। সুবহানাল্লাহ। কয়জন সন্তান হবে? দুইজন সন্তান হবে। আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পেট থেকে দুইজন সন্তান হবে, একটা হবে ছেলে আর একটা হবে কি? মেয়ে। এখন আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ বলেন, এই প্রথম সন্তান একই পেট থেকে যখন যমজ যে সন্তানগুলো হয়, যেটা একটা সন্তান ছেলে আর একটা সন্তান মেয়ে, তাহলে প্রথম একই পেট থেকে প্রথম একসাথে যে মেয়ে এবং ছেলে পেট থেকে আসলো, সেটা হবে আপন ভাই বোন বলে গণ্য হবে। কি হবে? আপন ভাই বোন বলে গণ্য হবে। এর পরের বছর আবার যে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তান আসবে, আবার যমজ সন্তান দুইটা, একটা ছেলে একটা মেয়ে। বলেন কি? একটা ছেলে একটা মেয়ে। তাহলে সেটা তার ভাই বলে কি হবে না? গণ্য হবে না। তাহলে প্রথম একই সাথে সন্তান ছেলে এবং মেয়ে যে দুইটা আসলো, সেটা ভাই বোন বলে গণ্য। এর পরবর্তী গর্ভ থেকে, পরের বছর গর্ভ থেকে যেটা আসলো, সেটা ভাই এবং বোন বলে কি হবে না? গণ্য হবে না। এই জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন যে তাহলে তো বিবাহ বন্ধন হতে হবে। আর বিবাহ বন্ধন ছাড়া তো পৃথিবীতে মানুষ আসবে না। এই জন্য প্রথম বছরের সন্তান, প্রথম বছরের ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ে, কথা বুঝছেন? প্রথম বছরের সন্তান ছেলের সাথে দ্বিতীয় বছরের মেয়ে, এবং দ্বিতীয় বছরের মেয়ের সাথে প্রথম বছরের ছেলে, এইরকম ভাবে কি করছেন? শরীয়ত দিয়েছেন। যে আদম আলাইহিস সালামের শরীয়ত হলো এইভাবে। এখন আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হাবিল, আরেকজনের নাম কাবিল। নাম শুনছেন? নাম শুনছেন হয়তো অনেকে। তাহলে আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো কাবিল। এই দুই সন্তান এখন নামাজের সময় পড়ে যাওয়া হবে। এখন এই আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এই দুই সন্তান, হাবিলের সাথে একজন মেয়ে জন্মগ্রহণ করেছে এবং কাবিলের সাথেও একজন মেয়ে জন্মগ্রহণ করেছে। ঘটনাক্রমে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন, হাবিলের সাথে যে মেয়েটা কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন, সেই মেয়েটা ছিল রূপবতী, সুন্দরী, ফর্সা। আর কাবিলের সাথে যেটা কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিল, সেটা হলো কুৎসিত, কালো। তাহলে এখন নিয়ম ছিল কি? আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল কি? প্রথম বছরের এবং দ্বিতীয় বছরের সাথে কি হবে? বিবাহ হবে। তাহলে না, কাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন, সেটা ছিল সুন্দর।
আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সেটা হলো কালো। তাহলে ঘটনা শরীয়ত অনুযায়ী হাবিল কাবিলের সাথে যেটাকে জন্মগ্রহণ হয়েছে ওইটাকে বিয়ে করবে, এটা নিয়ম। আর কাবিল হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটাকে বিয়ে করবে। এখন কাবিল ভাবতেছে না আমার সাথে একসাথে আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি সেই মেয়েটাকে বিবাহ করব। তাহলে আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে একসাথে ছেলে এবং মেয়ে যেটা জন্মগ্রহণ করেছে সেটা বাইবেলে গণ্য এবং সেটার বিবাহ করা হারাম, সেটা নিষেধ। এখন কাবিল চাচ্ছে যে আমার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি সেই মেয়েটাকে বিবাহ করব, কারণ আমার সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা সুন্দরী, সেটা রূপবতী। আমি ওই কালো মেয়েটাকে কি করবো না, দ্বিতীয় বছরের মেয়েটাকে বিবাহ করবো না। তাহলে এই একটা জিদ মনের মধ্যে কি আসলো, রূপ আসলো, হিংসা আসলো। হিংসা যে না আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি সেই মেয়েটাকে বিবাহ করবো, সেই মেয়েটাকে বিবাহ করবে, হিংসা। এখন কাবিল বলতেছে শোনো আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি সেই মেয়েটাকে কি করবো, বিবাহ করব। তুমি আমার সাথে যে মেয়েটাকে জন্মগ্রহণ করেছে তুমি সেটাকে বিবাহ করতে পারো না, আমি এটাকে কি করবো, বিবাহ করব। এই প্রস্তাব দিলেন। আদম আলাইহিস সালাম বলেন না এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? কারণ তোমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা তোমার আপন ভাই হিসেবে গণ্য হয়েছে। আর এই শরীয়তের মধ্যে আপন ভাই বোন কি বিবাহ বন্ধন হারাম। তোমার জন্য তুমি হাবিলের বোনকে বিবাহ করবে, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তুমি সেটাকে বিবাহ করবে। তোমার সাথে যে মেয়েটা কি করেছে, জন্মগ্রহণ করেছে, তুমি সেটাকে বিবাহ করতে পারবে না। এখন কাবিলের মধ্যে কি করলেন, জিদ, অহংকার চলে আসলো, লোভ চলে আসলো, না আমি সেটাকেই বিবাহ করব। এখন আদম আলাইহিস সালাম বললেন তাহলে একটা কাজ করো, তোমরা কুরবানি দাও। কি দাও? কুরবানি দাও। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, কবুল করবে, তাহলে ফায়সালা তার ব্যাপারেই হবে। এখন হাবিলও কুরবানি দিল, কাবিলও কি করলো, কুরবানি দিল। ওই কুরবানি ইতিহাস, কথা বুঝতে পারছেন? হাবিলও কুরবানি দিল, হাবিল কুরবানি দিল বেড়া দুম্বা কুরবানি দিল, এবং কাবিল ক্ষেতের গম ইত্যাদি এগুলো কি করলেন, কুরবান করলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। তাহলে এখন হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই। এখন কাবিলের মনে আরো জিদ যে তোর জন্য তোর কুরবানি কি হয়েছে, কবুল হয়েছে, আমার কুরবানি কেন কবুল হয় নাই, কেন কবুল হয় নাই? তোর কুরবানি কবুল হয়েছে, আমারটা কেন কুরবানি কবুল হয় নাই? ওই সময় কুরবানির নিয়ম আমাদের বর্তমান যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী না। যদি এই নিয়ম হইতো যে কুরবানি দিলাম সাথে সাথে প্রমাণ হয়ে যেত, তাহলে শুক্রের কুরবানি প্রথমে দেখা যেত, সারে মানুষ দেখতো। ঘুষখোরের কুরবানি প্রকাশ হয়ে যেত, মানুষ দেখতো, ঠিক নেই? তাহলে আগের সিস্টেম ছিল, নিয়ম ছিল যে পাহাড়ের উপর রেখে দিত, আগুন এসে কি করতো, জ্বালাই দিত। কথা বলছেন? আগুন এসে জ্বালাই দিত। হাবিলের কুরবানি জ্বালাই দিছে, কিন্তু কাবিলের কুরবান পরে রয়েছে। এখন কাবিল বলতেছে দেখো আমি তোমাকে খুন করব। কাবিল বলতেছে আমি তোমাকে খুন করব। এই কথা বলার পর হাবিল বলে শোনো তুমি আমাকে কুরবানি করো, তুমি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমার দিকে হাত বাড়াও, তাহলে আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে আঘাত করবো না, বরং তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। শুধু তাই নয়, বরং তুমি আমাকে নেই অন্যায়ের কারণে, অপরাধের কারণে, আমাকে হুকুম করার কারণে আমার এই শাস্তি তোমার মাথায় এবং আমার পাপের
একটা অংশ তোমার মাথায় নিয়ে তুমি থাকবে। হাবিল এই কথা বলে দিল। অতঃপর সেই কি করলো, রাগের মাথায়, হিংসা তো আমি কেন পাবো না মেয়েকে, কেন পৃথিবীতে যত অশান্তি, এর মধ্যে 3-4টা কারণ আছে। এর মধ্যে একটা হলো ক্ষমতার জন্য দেখেন না মানুষ কি করে গুলি করে ফেলে দেয়, চেয়ার পাওয়ার জন্য গুলি করে ফেলে দেয়। মানুষের রক্তের মূল্য আছে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে মানুষের রক্তের মূল্য থাকবে না, কুকুরের মূল্য রক্তের মূল্য থাকবে না, মানুষের রক্তের মূল্য থাকবে না। মানুষ এমন সস্তা হয়ে যাবে, চাউন করছে বাস টিপতে ফেলাই দিছে। তাহলে আদম আলাইহিস সালামের এই 2 সন্তান হাবিল এবং কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। এখন হত্যা করে সে হতাশ। এখন এই লাশ আমি কই রাখবো, তাকে কোথায় লুকামো, কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 2টা কাক পাঠালেন। এই কাবিলের সামনে 2টাকে কাক পাঠালেন। 2 কাককে পাঠানোর পর এই 2 কাক, একটা কাক আরেকটা কাককে কি করলেন, মেরে ফেললেন। কি করছে, একটা কাক আরেকটা কাককে মেরে ফেললেন। মেরে ফেলার পরে যেই কাকটা মেরে ফেললেন, মৃত কাকটাকে এই জীবিত কাকটা পায়ের নখ দিয়ে হাসতে কি করছে, মাটি তুলে সেটাকে ওইখানে রাখছে এবং মাটিতে ঘুরে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা দেখালেন, কাবিলকে দেখালেন। কাবিল এই কাহিনীটা দেখে তার আপন ভাই হাবিলকে যে হত্যা করেছিল, সে হাবিলকে ঠিক সেইভাবে কি করছে, মাটির নিচে পুঁতে ফেলছে। তাহলে আদম আলাইহিস সালামের 2 সন্তান, বলতে পারেন নবীর সন্তান। হ্যাঁ, অনেক প্রশ্ন করতে পারেন না যে নবীর সন্তান কি এমন জালেম হয়? হ্যাঁ, নবীর সন্তান জালেম হয়, নবীর সন্তান তো কাফের হয়, আবার কাফের সন্তান আবার কি হয়, নবী হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইমানদার নবী, কিন্তু তার বাবা আজর কাফের। হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তান কাফের। তাহলে ভালো মানুষের ঘরে কি আছে, কুলাঙ্গার সন্তান জন্মগ্রহণ করে, আবার কখনো কুলাঙ্গারের ঘরে কি করে নেককার সন্তান জন্মগ্রহণ করে। এটাই আল্লাহ পাক পৃথিবীতে দেখাইছে যে ভালো ঘর কি হতে পারে, খারাপ হতে পারে, খারাপের ঘর কি হতে পারে, ভালো হতে পারে। এই জন্য এই কুরবান, আদম আলাইহিস সালামের 2 সন্তান যে কুরবানি দিয়েছিল, সেই কুরবানির দিকে আমাদের এটাই শিক্ষা যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সন্তান কুরবানি দিয়েছিল কেন দিয়েছিল? নারীকে পাওয়ার জন্য। কি বলেন? নারীকে পাওয়ার জন্য, মেয়েকে পাওয়ার জন্য কুরবানি দিয়েছিল। এর দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে এটাই বোঝাতে চাচ্ছে যে কুরবানি যদি করো একমাত্র লিল্লাহি তাআলার জন্য যদি না হয়, আমি আল্লাহর জন্য যদি না হয়, তাহলে তোমার সকল কুরবানি সবগুলোই বৃথা যাবে। কি যাবে? বৃথা যাবে। কারণ আমাদের সমাজের কুরবানির সামনে আলোচনা করব, আর বহু সময় আছে কুরবানির, আস্তে আস্তে ইতিহাসটাই না যায়। তাহলে এই কুরবানির শুরু লগ্ন, একবারে সূচনা আদম আলাইহিস সালামের সন্তান থেকে কুরবানি। যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগেও কি করেছে, কুরবানি করেছিল, কুরবানি হয়েছিল। কিন্তু কুরবান মানে কি, সবগুলো আলোচনা ইনশাআল্লাহ করব। যাই হোক, আমাদের শিক্ষা এটাই যে রাগের বশত, হিংসা বশত, লোভের কারণে কাউকে হত্যা করা, কাউকে মেরে ফেলা, এই সবগুলো কি হলো, নিজের উপর জুলুম করছে। এই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কি করেছে, হত্যা হয়েছে, এবং কাবিল কি করেছে, হত্যা করেছে। এই জন্য আমাদের শিক্ষা, এখান থেকে শিক্ষা যে আমরা আমাদের জীবনে কি করা, রাগের বশত কি করা, হাত না তোলা, অন্যায় না করা। কারণ আমাদের রাগ অনেক বেশি, আমরা মানুষ তো, রাগ অনেক বেশি। সেজন্য আল্লাহ রাসূল বলেন কুস্তিতে যে হারাতে পারে সে বীর নয়। আল্লাহ রাসূলের হাদিস, কুস্তিতে যে কি করতে পারে, আপনার সাথে বিজয় লাভ করতে পারে, সেই বিজয় নয়, বরং রাগের সময় যে তার নিজেকে কন্ট্রোল করতে পারে, সেই হলো প্রকৃত বীর।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার রাগ থেকে আল্লাহ তাআলা আমাদের জীবনকে হেফাজত করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত করেন নাই তারা সুন্নাত করেন।